আর সিবিআইয়ের ভূমিকায় হতাশ আরজি করে নির্যাতিতার পরিবারও। 90 দিনের মাথায় সিবিআই চার্জশিট জমা দিতে পারল না। কি বলেছেন আরজি করে নির্যাতিতার বাবা, শুনবো। এখনো বিচার জানি না, তবে আমরা চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনতে। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি কোর্ট সিবিআইকে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিক মতো কাজ করেনি, আবার যদি কিছু অর্ডার বেরোয় তাই হবে। সিবিআইয়ের উপর ভরসা আছে, এটা বসা রাখতেই হবে, এরপরে আর কিছু নেই আমাদের। সিবিআই তো চার্জশিট জমা দিতে পারলো না 90 দিন পেরিয়ে যাওয়ার আর তো কোনো আমাদের উপায় নেই, এদের উপর ভরসা রাখতেই হবে। আন্দোলন সীমিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। আন্দোলন চলছিল তখন তো সিবিআই ভালোই কাজ করছিল, তখনই তো গ্রেপ্তার করেছিল। কিন্তু সেই আন্দোলন স্থগিত হয়েছে, আবার ছেড়ে দিল। আর আন্দোলন যদি রাস্তায় এরকম পিক আপ থাকতো তাহলে এই সাহসটা পেত না সিবিআইকে। আরজি করে নির্যাতিতার মা, তার কি বক্তব্য এসেছে শুনবো। দেশবাসী, রাজ্যবাসী সবাইকে বলবো, আন্দোলনে এগিয়ে আসুন, হতাশ হওয়ার কিছু নেই। আন্দোলনই একমাত্র রাস্তা বিচার ছিনিয়ে আনার। সিবিআইকে ভরসা করছেন এখনো? সিবিআইকে ভরসা করছেন? ভরসা করতেই হবে, একজনকে তো ভরসা করতেই হবে, তাই সিবিআইকে ভরসা করছি। আপনাদের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক কারোর সঙ্গে কথা হয়েছে এই ঘটনার পর যে কেন এমন হলো আমরা জানতে চেয়েছি? হ্যাঁ বলেছে, কি বলেছে আমরা চার্জশিট দিতে পারিনি, 90 আমাদের আরো তদন্ত বাকি, তাই আমরা দিইনি, দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।